নমস্কার, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে চলে এলাম। আজ আমি করে দেখাবো আলু দিয়ে ভোলা মাছ বা পোয়া মাছ যে যেটা বলে। আজ আমি করে দেখাবো আলু দিয়ে ভোলা মাছ। ভোলা মাছ করতে লাগছে ভোলা মাছ, আলু, 6 পিস মাছ, আর এখানে আলু 6 পিস কেটে নিয়েছি। কেউ ইচ্ছা করলে আরও 2-4 পিস বেশি আলু দিতেই পারে, মানে দেওয়া যেতে পারে আর কি। টমেটো, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা যখন পেস্ট করব তখন ওর সাথে দিয়ে একবারে পেস্ট করে নেব। মাছগুলো উষ্ণ গরম জলে লবণ আর হলুদ দিয়ে মেখে তারপর ধুয়ে রেখেছি ভালো করে। এবার আবার লবণ দিচ্ছি, আলুতেও একটু লবণ দিচ্ছি, মাছের মধ্যে একটু হলুদ, আলুতে একটু হলুদ, একটু আটা দিয়ে নেব। তাতে কি হবে, মাছগুলো যখন ভাজবো মাছগুলো ভেঙে যাবে না। এই আটা, লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে এখন 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। প্রথমে আলুগুলোকে একটু মিশিয়ে নেব লবণ হলুদের সাথে। হয়ে গেছে, এবার মাছগুলোকে মিশিয়ে নেব। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এইগুলোকে রেখে দেবো 10 মিনিট। কড়াই গরম হয়ে গেছে, এতে এবার দিয়ে দেবো সর্ষের তেল। গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। 3টে করে মাছ দিয়ে ভেজে নেব। মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দেবো। এই পিঠটা পুরো ভাজা হয়ে গেছে, এবার ওই পিঠটা একটু ভাজা করে দেবো। 2 পিঠি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে বাকি মাছটাও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। মোটামুটি এমনভাবে ভাজবো যেন আলুটা হাফ সেদ্ধ এখানেই হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটা 1 সেকেন্ডের মতো ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পেস্ট। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ। লবণটা যার যার নিজের আন্দাজ মতো দিতে হবে। কেউ লবণ বেশি খায়, কেউ লবণ কম খায়। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। তেল ছেড়ে আসলে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আবার কষিয়ে নেব। টমেটোর যেটা কাঁচা গন্ধ ভাব সেটা চলে যাবে। আলুগুলো দিয়ে দিয়েছি, এবারে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে, এই অবস্থায় দিয়ে দেবো একটু গরম জল। এবার এই জলটাকে একটু ফুটতে দেব। ঝোল ফুটে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, ভালো করে তো মাছগুলো ভাজা আছে, বেশিক্ষণ ফোটালে আবার মাছগুলো ভেঙে যায়। এবার ধনে পাতাগুলো দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস অফ করে। আলু দিয়ে ভোলা মাছ আমার রেডি। এবার এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।